প্রিয় লিডার আব্দুস সোবহান স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুলনা থেকে আপনাদের মাঝে আছি, এমডি তরিকুল ইসলাম। তো সীমিত সময়ের জন্য আপনারা আমাকে নিয়েছেন, তার জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আর শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটা দিন উপভোগ করার তৌফিক দান করেছেন। সো আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ, সামনের দিন আমাদেরই। যাই হোক, আজকে আব্দুস সোবহান স্যার কর্তৃক এত সুন্দর একটা টপিক, সত্যি হৃদয় বিদারক, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা টপিক। সত্য সবসময় সত্য। তরিকুল ইসলাম স্যারকে 1 সেকেন্ড, সেটা হলো যে আপনি এই বিষয়ের উপরে আজকে মোটামুটি একটু সময় নিয়ে আলোচনা করতে পারেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। জি স্যার, তাহলে একটু টুপিটা খুলে নেই যেহেতু ঠান্ডা পড়তেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো থ্যাংক ইউ আবারও। আজকে যেহেতু আমাদের সুন্দর একটা টপিকস আছে যে সত্য সবসময় সত্য আর গুজব তো গুজবই। যাই হোক, এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কিছু কোডেশন অর্থাৎ কিছু কোড থাকা দরকার বা কিছু বিষয় জানতে হয়। যেমন প্রশ্ন হতে পারে, ভুল তথ্য ছড়িয়ে দেয়, এটা সত্যি গুজবের সব থেকে বড় একটা ফ্যাক্ট। ভুল তথ্য ছড়িয়ে দেয়। আজকে আমরা অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছি গুজব সত্য যাচাই ছাড়াই। এতে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় যা ব্যক্তিগত সামাজিকভাবে ক্ষতিকর। সত্যি, আপনি একটা ভুল তথ্য ছড়িয়ে দিলেন, এটার মাধ্যমে আপনার সামাজিকতা তো নষ্ট হবেই, সাথে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে। আর আমরা সবসময় জন্য ভুল ছড়িয়ে দেওয়ার জন্যই ব্যস্ত থাকি, কারণ কোথায় কি হচ্ছে এটা আমরা না নিজেরাই যাচাই না করে আমরা এটা ছড়িয়ে দেই। তাই আমাদের সাবধান থাকতে হবে, ভুল তথ্য ছড়িয়ে দেওয়াও যাবে না, ভুল তথ্য মাথায় রাখা যাবে না। কারণ ভুল সত্যি একটা বড় গুজব, যেটা আমাদের জন্য একটা ক্ষতিকর। নাম্বার 2 তে যদি আমি যাই, মানুষের মতো ভয় ও আতঙ্ক সৃষ্টি করে। সত্যি, আমরা অনেক সময় অনেক ভুল তথ্য পাই, ভুল ইনফরমেশন পাই, যেগুলো আমাদের মনের ভিতর একটা ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে। আর এই আতঙ্ক থেকে কি হয় জানেন? আমাদের মনের ভিতর নানান ধরনের বিষাক্ত গ্যাস বের হয়ে যায়, যেটার মাধ্যম দিয়ে আপনি আপনার কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না, বা আপনি যে কাজটা করতেছেন তার বিষয়ে আপনার মন থাকে না, মন যেন উড়িয়ে বেড়ায়, এরকম একটা অবস্থা। তো আমাদের এই গুজব থেকে সরে আসতে হবে, কারণ এখান থেকে কি হয়, গুজব অনেক সময় অযথা ভয়, উত্তেজনা ও অস্থিরতা তৈরি করে, ফলে শান্তি নষ্ট হয়। কথাটা এমনই, আপনি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, খুব টান উত্তেজনা, কিন্তু কেউ আপনাকে একটা ভুল কথা বললো, গুজব দিল। আর আমরা যে বাঙালি অর্থাৎ বাংলাদেশি, আর আমরা সবসময়ের জন্য নেগেটিভিটিটাকেই পছন্দ করি, আর গুজবে বেশি কান দেয়। এই জন্য বলা হয় গুজবে কান দিবেন না। নাম্বার 3 যদি যাই, ব্যক্তির সম্মান ও মানসিক ক্ষতি করে, 100% ক্ষতি করে। আপনি একটা মানুষের সাথে কথা বলছেন, তো আপনি সেই মানুষটাকে কিছু গুজব তথ্য দিলেন, ভালো তথ্য না দিয়ে ভুল তথ্য দিলেন। তো এই গুজবটা আপনার যেমন মান সম্মান নষ্ট করতেছে, তেমনি তার মানসিক ক্ষতিটাও হচ্ছে। কারো সম্পর্কে মিথ্যা কথা ছড়ালে তার সুনাম নষ্ট হয়, মানসিক চাপ বাড়ে এবং সামাজিক সম্পর্ক ভেঙে যেতে পারে। এটা কিন্তু ব্যক্তির সম্মান এবং মানসিক ক্ষতি করে থাকে। নাম্বার 4 যদি যাই, সামাজিক ঐক্য নষ্ট করে। গুজব মানুষের অবিশ্বাস, বিভেদ ও সংঘাত সৃষ্টি করে, যা সমাজকে দুর্বল করে। আজকে যদি আমরা বিভিন্ন দেশে বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখি, একটা দেশ আর একটা দেশকে আক্রমণ, একটা দেশ আর একটা দেশের প্রতি অনীহা, অবিশ্বাস, জানি কেমন একটা গুজব, অর্থাৎ আজকের বিশ্বটা যেন কি একটা বিষাক্তে পরিপূর্ণতা হয়ে গেছে। এ কিন্তু সবই এই ধরনের মিথ্যা তথ্য, মিথ্যা আপডেটের মাধ্যমে হতে পারে। এতে সামাজিক যেমন ঐক্য নষ্ট হয়, তেমন দেশ বিদেশের ভালোবাসা বন্ধনটা নষ্ট হতে পারে। নাম্বার 5, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি। অনেক সময় গুজব থেকে সহিংসতা, দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা আইন শৃঙ্খলার জন্য হুমকি। দেখুন, মনে করুন আপনার পাশের একটা গ্রাম আর আপনি নিজের একটা গ্রামে বসবাস করেন। তো কেউ একজন বলল অমুক গ্রামে অমুক একটা সমস্যা, অমুক একটা গুজব ছড়িয়ে দেয়া হলো। এবার কি হলো, আপনার হয়তো অমুক গ্রামে বা আপনার পাশে যে গ্রামে যে ভাই ছিল, যে বন্ধু ছিল, তার সঙ্গে আপনার সুন্দর একটা সম্পর্ক ছিল। কিন্তু এই যে একটা হঠাৎ গুজব, যার পরিপ্রেক্ষিতে আপনি সেটা জাস্টিফাই না করে একটা মনোমালিন্য সৃষ্টি করলেন, বিনিময়ে কি হলো, আপনার যে ভালোবাসাটা সেটা নষ্ট হলো। তার সাথে হলো কি, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হলো এবং সামাজিকতা নষ্ট হয়ে গেল। যদি আমি নাম্বার পরের টপিকসে যাই, উন্নয়ন ও অগ্রগতিতে বাধা দেয়। ভাই সত্যি, গুজবের কারণে মানুষের ভালো উদ্যোগ বা সঠিক কাজকে সন্দেহ চোখে দেখা হয়,
ফলে উন্নয়ন ব্যর্থ হয়। গুজব আমাদের লাইফটাকে এভাবে শেষ করে দিচ্ছে যেটা আমরা সত্যি অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের ধ্বংস করে ফেলতেছি। স্যার আমার কি নেট ইস্যু? কেউ একটু রেসপন্স দিবেন যে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা। জি স্যার, ঠিক আছে, আপনারটা ঠিক আছে, আমারটা প্রবলেম করতেছে, আপনারটা ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। ও জি স্যার, থ্যাংক ইউ। দেখুন আজকে আমরা এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, সেই প্ল্যাটফর্মের মর্যাদাটা আমরা করতে পারতেছি না, কারণ আমরা বিভিন্ন গুজবে কান দিচ্ছি। এর স্যার হয়তো আমাদের সামনে আসতেছেন না, তিনি নীরবে কাজ করে যাচ্ছেন। আর নীরবতার ভাষা আপনি আমি যদি বুঝতে পারতাম, তাহলে আমরা সবসময় নীরবতাকে সেলুট দিতাম। নীরবতা এমন একটা জিনিস যেটা ঠান্ডা মাথায় খুব সুন্দর করে সঠিক কাজটা করে যায়। এর স্যার কিন্তু সেটাই করে যাচ্ছেন। আমরা তার জন্য কি করতেছি, বিভিন্ন জায়গায় গুজবে কান দিচ্ছি, বিভিন্ন মানুষের কাছ থেকে রং ইনফরমেশন নিচ্ছি। কিন্তু ভাই আপনি কি সঠিক জায়গায় আসতে পারছেন? আপনি সঠিক জায়গায় নাই, আপনি সঠিক গ্রুপে নাই। আমি এটা বলতে পারি, 100% বলতে পারি যে আপনি গুজবে কেন কান দিচ্ছেন, কারণ আপনি সঠিকভাবে এখনো তৈরি হতে পারেননি। আপনি সঠিক একটা ক্লাসরুমে যেতে পারেননি। তাই আমি আপনাদেরকে বলবো, যদি ভালো কোনো ক্লাসরুম না পান, ভালো কোনো টিচার না পান, ভালো কোনো লার্নিং শিক্ষা প্ল্যাটফর্ম না পান, তাহলে আপনি আমাদের সাথে আসুন। কারণ এখানে অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর কথা, অনেক আপডেট। এখানে কোনো গুজব, এখানে কোনো নেগেটিভিটি এখানে এলাও করা হয় না। আর এখানে যারা আছে তারা প্রত্যেকেই এক একটা পজিটিভ, তারা প্রত্যেকটা সামনের পৃথিবীতে একটা নক্ষত্র। এর স্যার আমাদের জন্য করছেন, কিন্তু আমরা গুজবে কান দিচ্ছি। তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, আপনি আপনার যে লিডারশিপটা সেটা আপনি ধ্বংস করে ফেলতেছেন। আপনার যে 25টা লিঙ্ক আপনি সেটা ব্যবহার করতে পারছেন না। কারণ ওই যে আপনি গুজবে কান দিয়েছেন, ওই যে আপনার ভিতর একটা নেগেটিভ মন মানসিকতা তৈরি হয়ে গেছে। আর আমাদের সোশ্যাল মিডিয়া তো খুবই ভালো জিনিস, যেখানে আমরা সবসময় নেগেটিভিটিটা খুঁজি। আমরা একটা কমেন্ট করতে গেলে আগে নেগেটিভটা দেখে নেই যে নেগেটিভ কতগুলো আছে, পজিটিভ কতগুলো আছে। কারণ আমরা এখন সামনাসামনি কিছু দেখতে পারছি না, তার জন্য আমরা নেগেটিভটাকে বেশি বেছে নিচ্ছি। একটা হুট করে নেগেটিভ কমেন্ট করলেন, ভাই আপনার ব্যক্তিত্ব তো নষ্টই হলো, আপনি গুজবের সাথে জড়িয়ে গেলেন। ম্যাক্সিমাম সময় আমরা দেখে থাকি যে স্যার এটা করতেছে, স্যার ওটা করতেছে। কেন ভাই, এগুলো বলার কি আছে? স্যার তো নীরব, স্যার তো আমাদের হারিয়ে যাননি, স্যার আমাদের প্রতিনিয়তই আপডেট দিচ্ছেন। আমাদের এত কেন সমস্যা? তাই আমি বলবো, আপনারা পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ড সেটআপটাকে ধরে রাখেন। তাহলে আপনার যেমন ভালো লাগবে, আপনার পরিবারটা তেমন সুন্দর সুখী হবে, আপনার মনে উৎফুল্লতা প্রকাশ পাবে। তাই আমি বলবো, গুজবে কান দিবেন না। গুজব যেমন আপনাকে ধ্বংস করে, তেমনি আপনার ভিতরের যে সুন্দর একটা মনোমানসিকতা আছে সেটাকে একেবারেই ধ্বংস করে ফেলে। আপনি একটা পরীক্ষা দিবেন, তো পরীক্ষা দেওয়ার আগেই আপনি শুনতেছেন প্রশ্ন ফাঁস, দ্যাটস এনাফ। আপনার পরীক্ষার যে প্রিপারেশন সেটা ধ্বংস হয়ে গেল। আপনি কিন্তু পরীক্ষার জন্য আর প্রিপেয়ার্ড হবেন না। তখন আপনি কি করবেন জানেন? আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাবেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন। এই ভাই আজকে নাকি কোশ্চেনটা আউট হয়ে গেছে। আসলে কি কোশ্চেনটা আউট হয়েছে? এই যে আপনি পড়াশোনাটা করলেন না, আপনার প্রস্তুতিটা নষ্ট হয়ে গেল। আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলেন না। ঠিক তেমনি আজকে আমাদের অনেকেই গুজবে কান দিচ্ছেন। কান দিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন, নিজের ব্যক্তিত্ব নষ্ট করতেছেন। আর সর্বোপরি কি করতেছেন? স্যারকে গালিগালাজ করতেছেন। এগুলো কি ভাই? এগুলো কি আপনি আমি একটা পজিটিভ, আপনি আমি প্রতিষ্ঠাতা হিসেবে এতটুক মাইন্ড সেটআপ নষ্ট করে ফেললাম সামান্য একটু বিষয়ের জন্য? না, আমরা পজিটিভ থাকবো, আমরা গুজবে কান দিব না। কারণ একটা সময় আমরা দেখেছিলাম স্যার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিনে আমাদেরকে আপ টু আপডেট দিতেন। তো একটা সময় আপডেট দিতে দিয়ে দেখা গেল আমরা বিশ্বাসঘাতকতার শিকার হলাম। সেখান থেকে আমাদেরকে ধ্বংস করে দেয়া হলো। আমরা পিছিয়ে পড়ে গেলাম। কিন্তু আমরা হেরে যাইনি। আমরা এখন নীরবে কাজ করতেছি। আমরা খুব দ্রুত সময়ের ভিতর আমরা আমাদের পদ্মাটা উন্মোচন করব। এটা আমার কথা না, এটা এরশার বিভিন্ন আপডেট, অর্থাৎ ওইএস এর মাধ্যমেও আমরা দেখেছিলাম যে আমাদের কালো মেঘ দূরভীত হয়ে যাচ্ছে। এইজন্য তো বলা হয়, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। সত্যি আজকে আড়ালে সূর্য হাসতেছে। তো ভাই আজ থেকে আমরা কেউ গুজবে কান দিব না। গুজব আমাদের সাথে যায় না। গুজব আমাদেরকে কোনো কিছুই করতে পারবে না। কারণ আমরা একটা কোম্পানির প্রতিষ্ঠাতা। আপনি চিন্তা করতে পারেন আপনি কোথায় আছেন? আপনি যদি এখনো গুজবে কান দেন, তাহলে ভাই এটা আপনার জন্য না, এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনি কোম্পানির সিইও কে বিশ্বাস করেন না, তাহলে আপনি কেমনে নিজেকে বিশ্বাস করবেন? আপনি কিভাবে নিজেকে
ঠেকাতে পারবেন? আপনি তো নিজেই এখন অবিশ্বাসের পাত্রী হয়ে গেছেন। আপনার মনটাকে আপনি হারিয়ে ফেলেছেন। তাই আমি আবারও বলবো, গুজব আমাদের সাথে যায় না। তাই জন্য গুজব বাই বাই। সুন্দর জিনিস আমরাই চাই। গুজবকে আমরা আউট করে দেব। গুজব আমাদের থেকে চিরতরে বিতাড়িত। আমরা কখনো কোনোভাবেই গুজবে কান দিব না। কেউ যদি আপনাকে ভুল ইনফরমেশন দেয়, আপনি সেটাকে আগে একটু জাস্টিফাই করবেন। সেটা কি আমাদের ওইএসে আছে? নাই। তাহলে কেন আমি গুজবে কান দেব? এজন্য তো বলা হয়, তোদের জ্বলবে তাতেই আমার চলবে। ঠিকই, সামনের দিনে আমরা জ্বালিয়ে দেব, দেখিয়ে দেব গুজব আমাদের সাথে না। সত্যি গুজব আমাদের সাথে না। যদি এবার একটু কথা বলি, সত্য সবসময় সত্য, গুজবের টপিকস আরো কিছু আলোচনা। তার ভিতরে সত্য কেন সবসময় সত্য হয়ে থাকে? সত্য কখনো সময়ের সাথে বদলায় না, রং পাল্টায় না, চাপের কাছে নত হয় না। দেখুন, আপনি সত্য ছিলেন, সঠিক ছিলেন, পজিটিভ ছিলেন, তার জন্য কিন্তু দীর্ঘ প্রতীক্ষার ধৈর্যের প্রতিফলনের মাধ্যম দিয়ে আপনি VWA তে প্রবেশ করতে পেরেছেন। আপনি সঠিকভাবে যাচাইকৃত হয়েছেন। আপনি কিন্তু আজকে এড স্যারের খুব কাছের একটা মানুষ হতে পেরেছেন। এড স্যার আপনাকে সত্যিই সঠিকভাবে চিনতে পারছে। এই সেই মানুষ যারা আমার জন্য বসে আছে, যারা আমার পিছনে আমাকে হেল্প করে যাচ্ছে। শুধু আমি নীরবে কান দিয়ে যাচ্ছি, তারা আমার সাথে জয়ের জন্য বসে আছে। এড স্যার তো বলেছেন, VWA এমন একটা প্ল্যাটফর্ম, অ্যাশের সাথে বিজয়। আমরা বিজয়, এড স্যারের বিজয়। আমাদের স্বাধীনতা, এড স্যারের স্বাধীনতা। আমাদের হাসি, অ্যাশের হাসি। সত্যি, তার জন্য তো বলা হয়, সত্য সবসময় সত্য হয়। মিথ্যা হাজারবার সাজানো হলেও একদিন না একদিন ভেঙে পড়ে, কিন্তু সত্য নিজের শক্তিতেই টিকে থাকে। দেখেন তো, আমাদেরকে মিথ্যা দিয়ে অনেক সময় বোঝানো হয়েছিল, হয়তো স্যার সেটা বুঝতে পারি নাই, তারপরেও আমরা সঠিকটা জেনেছি। আমরা কিন্তু ভেঙে পড়িনি, আমরা নিজেকে শক্তিতে রূপান্তর হয়েছি। এই জন্য কথায় আছে না, শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যান। স্যার হাজারো বিড়ম্বতার ভিতরে, হাজারো কষ্ট মাথায় নিয়ে সামনের দিকে তিনি এগিয়ে চলেছেন। আর আমরা তার এক একটা সৈনিক।